নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো সকলের মতো, তবে একটু বিশ্রাম নাও, কিন্তু কখনোই হার মেনো না। কারণ তুমি তো শুরুই করেছিলে জয়ের জন্য। হারা মানুষদের কেউ কখনো মনে রাখে না, কিন্তু যে বারবার হেরেও আবার দাঁড়িয়ে যায় তাকেই ইতিহাস মনে রাখে। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনাটি অর্থাৎ আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য একদম খুবই খুবই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আলোচনাটি কুম্ভ রাশির আগস্ট মাসের মাসিক রাশিফল অর্থাৎ মান্থলি প্রেডিকশন, আগস্ট 2025-এর মান্থলি প্রেডিকশন আপনার জন্য নিয়ে এসেছি। শুধু এটা বলবো না, এছাড়াও বলবো যে গ্রহগুলোর কেমন যাবে, আপনার গ্রহগুলোর সম্পূর্ণ তথ্য আমি কিন্তু আপনাদের দিতে চলেছি। কোন গ্রহ আগস্ট মাসে কোথায় অবস্থান করবেন, আপনার জন্য কেমন প্রভাব ফেলবে, সবকিছু সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনার স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, বিবাহিত জীবন নিয়ে, ভাগ্য নিয়ে, কেরিয়ার নিয়ে, ব্যবসা নিয়ে, এবং অবশ্যই এই ভিডিওর শেষে কিছু উপায় বলবো যেগুলো আপনাদের ফলো করা উচিত হবে, আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন তবে শুরু করা যায়। আগস্ট 2025 কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য? দেখুন, আপনার রাশি কুম্ভ রাশি, আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ প্রথম ঘরে রাহু কিন্তু ট্রানজিট করছে। আপনার সেকেন্ড হাউসে শনি বিরাজমান, আপনার ফিফথ হাউসে শুক্রের সঙ্গে বৃহস্পতি, দুজনেই মন্ত্রী অর্থাৎ দুজনেই গুরু আছেন। আপনার সিক্স হাউসে আছে সূর্যের সঙ্গে বুধ, সেভেন্থ হাউসে আছে কেতু, এইট হাউসে আছে আপনার মঙ্গল বিরাজমান করছে। চলুন তবে প্রথমেই আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনাটা শুরু করা যাক। আপনার হেলথ কেমন থাকবে? ফার্স্ট হাউসকে বলা হয় ইমিউনিটির ঘর। ফার্স্ট হাউসের স্বামী হয় শনি গ্রহ। শনি আপনার সেকেন্ড হাউসে আছে, রাহু আছেন ফার্স্ট হাউসে, আর বুধ আপনার সিক্সথ হাউসে, যেটা ফিফথ লর্ড। মঙ্গল দেখছে শনিকে। এখন বুঝুন ব্যাপারটা, স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো মেজর ইস্যু দেখাচ্ছে না, কিন্তু রাহু আপনার চন্দ্রের উপর গোচর করছে। রাহু থেকে এই ঘরে মঙ্গল আছে। এখানে যখন রাহু ফার্স্ট হাউসে আসে, চন্দ্রের ওপর আসে, মনে আসে, তখন এটা একটু মাইগ্রেন, মাথা ব্যথা, মাঝে মাঝে এদিক ওদিকে ব্যথা হওয়া, এটা কিন্তু হতে পারে। তো রাহু যখন ফার্স্ট হাউসে আসে, তখন আমরা কোথাও ধরুন গেলাম, আমাদের শরীরে কিন্তু দ্রুত কিছু লেগে যায়, যেমন ইনফেকশন হয়ে যেতে পারে, ইনফেক্টেড হয়ে যেতে পারি আমরা। সামনে ধরুন কারোর কিছু লেগে আছে, কাশি, সর্দি, ঠান্ডা, জ্বর এসব হয়ে আছে, আপনি তাদের কন্ট্যাক্টে গেলেন, এবার কি হবে, এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুত ধরে ফেলতে পারে আপনাকে। কারণ এখানে যেখানে বুধ গ্রহ আছে আপনার সিক্স হাউসে, বুধ এইসব জিনিসের কারক হয়, ত্বক সম্পর্কিত, স্কিন সম্পর্কিত। তাই এই মাসে আমি শুধু এটাই বলবো কুম্ভ রাশিকে, যদি কেউ সামান্য কিছুতে ইনফেক্টেড থাকেন, তাহলে সেখানে আপনি একদমই যাবেন না, দূর থেকে থাকুন, না হলে সেই জিনিস কিন্তু আপনারও হতে পারে। সেটা জ্বর হোক বা অন্য কিছু, খুব তাড়াতাড়ি ইনফেক্টেড আপনি হয়ে যেতে পারেন। ত্বক সম্পর্কিত বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আর ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত না ভাবাই ভালো। আপনার একদিকে ব্যথা হতে পারে, শুধু এই মাসে বলছি, এটা কিন্তু মাথায় রাখবেন, বাকি কোনো মেজর সমস্যা একদমই নেই। এবার চলুন আলোচনা করি আপনার পড়াশোনা কেমন থাকবে, স্টাডি কেমন থাকবে। পঞ্চম ভাব রিপ্রেজেন্ট করে পড়াশোনাকে। পঞ্চম ঘরে বসে আছেন শুক্রের সঙ্গে বৃহস্পতি, আর পঞ্চম লর্ড হচ্ছেন আপনার বুধ, যিনি ষষ্ঠ ঘরে গিয়ে বসে আছেন। ষষ্ঠ ঘর কুণ্ডলীর ভালো ঘর নয়, কিন্তু
এখানে কিন্তু আবার দুজন গুরু বসে আছেন আপনার পঞ্চম ভাবে। দুজন গুরু মানে শুক্র যিনি দানব গুরু এবং বৃহস্পতি যিনি দেবগুরু। এখন এই দুই মন্ত্রী যখন পঞ্চম ঘরে বসে আছেন তখন আপনিও তো মন্ত্রী হয়ে গেলেন এবার পড়াশোনার ক্ষেত্রে। অর্থাৎ আপনার ফোকাস থাকবে, আপনি একদম স্টেবল হয়ে যাবেন আপনার পড়াশোনা নিয়ে। আপনার কনফিডেন্স তৈরি হবে, কারণ শুক্রের সঙ্গে বৃহস্পতি আছেন। যদিও এদের সংযোগে খুব ভালো মানা হয় না, মাঝে মাঝে ওভার কনফিডেন্স আপনাকে দিয়ে দেবে। তাই এটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কোথাও না কোথাও নিজেকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে এইসব বিষয়। তাড়াহুড়ো করে কিছু করবেন না, খুব বেশি ওভার কনফিডেন্ট হবেন না কোনো বিষয়তেই। হ্যাঁ, কিন্তু যদি আপনি কোনো উচ্চশিক্ষার কথা ভাবছেন, আমি বলবো এই মাস আপনার জন্য কিন্তু খুব ভালো। আপনি যদি কিছু করতে চাইছেন, আপনার মনে কিছু চলছে, তাহলে আমি বলবো এই মাসেই করে ফেলুন, খুব ভালো হবে। কারণ পঞ্চম লর্ড যিনি বুধ, তিনি কিন্তু দ্বাদশ ঘরকে দেখছেন। আপনি যদি কোথাও দূরে যাওয়ার কথা ভাবছেন, ট্রাভেল করার পরিকল্পনা করছেন, তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য পজিটিভ দেখা যাচ্ছে। পড়াশোনার দিক দিয়ে দেখতে গেলে 80%ই ভালো থাকবে। 20% কেন বলছি না, কারণ বুধ কিন্তু ষষ্ঠ ঘরে বসে আছে, মাঝে মাঝে একটু আপনাকে কনফিউজ করে দেবে। অন্যের কথায় চলে যাওয়া, এটা দেখা যায় না, কখনো কখনো এটা হতে পারে। তো এইটা আপনাকে বুঝে চলতে হবে। তো চলুন এবার কথা বলি আপনার লাভ রিলেশন নিয়ে। প্রেম ভালোবাসা কেমন থাকবে আপনার? পঞ্চম ঘরে যিনি অধিপতি বুধ গ্রহ, তিনি ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে বুধ আছেন এবং ফার্স্ট হাউসে রাহু আছেন। শনি থেকে পঞ্চমে বুধ, বুধ থেকে নবমে শনি। আপনার সামনের পক্ষের সাপোর্ট থাকবে, কেয়ার থাকবে, প্রেম থাকবে। কিন্তু রাহু যিনি ফার্স্ট হাউসে বসে আছেন, আপনার মনে সন্দেহ আনবে। ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ করা, ডাউটস চলে আসা। এটা শুধু এই মাসের কথা নয় বন্ধুরা, কুম্ভ রাশি এর বাইরে কিছু কথা বলবো আপনাদের, তবে শুনতে থাকো। রাহু অনেক দিন পর্যন্ত ফার্স্ট হাউসে থাকবে। আপনাকে দুটো বিষয় কিন্তু মনোযোগ দিতে হবে, আপনার লাভ রিলেশন, ম্যারেড লাইফ। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনের খেয়াল রাখতে হবে। কারণ যখন রাহু ফার্স্ট হাউসে আছে, চন্দ্রের শত্রু রাহু মন নিয়ে কিন্তু কনফিউশন তৈরি করবে, মানে ডাবল মাইন্ডেড চিন্তা করতে কিন্তু আপনাকে বাধ্য করবে, সন্দেহ আপনার বাড়িয়ে দেবে। এই ডাউটস কিন্তু মনে চলে আসবে। তাই এটা শুধু এই মাস নয়, ভবিষ্যতে 1 বছরের মধ্যেও খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার লাভ রিলেশন এই মাসে ঠিক আছে, সাপোর্ট থাকবে, ভালোবাসা থাকবে, সবকিছু বোঝাপড়া থাকবে। কিন্তু এই রাহু মাঝে মাঝে কিন্তু সবকিছু ভালো থাকার পরেও একবারে সবকিছু নষ্ট করে দেয়। রাহুর কাজই হলো হঠাৎ ভালো করে দেয়, আবার হঠাৎ খারাপ করে দেয়া। ছোট ছোট বিষয় সন্দেহ করবেন না, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। এবার আসি আপনার বিবাহিত জীবন নিয়ে, আপনার ম্যারেড লাইফ কেমন থাকবে। 7th হাউস হয় দাম্পত্য জীবনের। 7th লর্ড হন সূর্য। সূর্য আপনার 6th হাউসে আছেন, 7th হাউসে চলে আসবে। কেতু 7th হাউসে আছেন, 17ই আগস্টে সূর্য এখানে আসবেন নিজের রাশিতে। কেতু আপনার 7th হাউসে আছেন। কেতু হলো ডিট্যাচ প্ল্যানেট, কেতু হলেন মাইন্ডলেস প্ল্যানেট, কেতু হলেন গুপ্ত গ্রহ। এখানে এই কেতু যখন 7th হাউসে বসে থাকেন, আমি শুধু এটুকুই বলবো যে কেতু কিন্তু মাঝে মাঝেই ডিসস্যাটিসফ্যাকশন দেয়। মানে আপনি নারী হন বা পুরুষ, আপনার পার্টনার কিছুই করুক, আপনার মনে কোথাও না কোথাও অস্বস্তি আসবেই। আমি আপনাকে শুধু জানাচ্ছি ব্যাপারটা। কিন্তু যদি এই মাসের নির্দিষ্ট কিছু কথা বলি, তাহলে 17ই আগস্ট যখন সূর্য 7th হাউসে আসবে, তখন আপনার দাম্পত্য জীবন কিন্তু ভালো হয়ে যাবে। সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে, আপনার পার্টনারের জন্যও ভালো হবে, তাদের কেরিয়ার নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে ভালো হবে, আপনার ম্যারেড লাইফও ভালো হবে যখন সূর্য 7th হাউসে প্রবেশ করবে। খুব ভালো হবে আপনার জন্য। কিন্তু হ্যাঁ, কেতু আছে, কেতু তো এখানে এখনো অনেক দিনই থাকবে, 1.5 বছর থাকে কেতু। তাই আমি বলবো ছোট ছোট বিষয় নিয়ে ভুল বের করবেন না। আপনার যে ডিসস্যাটিসফ্যাকশন, এর ফ্যাক্টরটা আপনাকে কিন্তু বাদ দিতে হবে, কারণ এটা কেতু দেয়। এই মাস ভালো 15-16 আগস্টের পর থেকে। আচ্ছা চলুন এবার কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভাগ্য, কেরিয়ার, ব্যবসা নিয়ে। কেমন থাকবে আপনার ভাগ্য আর কেরিয়ার এই মাসে? আপনার ভাগ্যের স্বামী হলেন শুক্র। শুক্র আপনার পঞ্চম ঘরে আছেন বৃহস্পতির সঙ্গে।
ভাগ্য ভালো থাকবে এই মাসে আপনার, কারণ ভাগ্যের কারক বৃহস্পতি পঞ্চম থেকে নবম ঘরকে দেখছেন। পঞ্চম দৃষ্টিতে একাদশ ঘরকেও দেখছেন, নিজের ঘরকেও এবং প্রথম ঘরকেও দেখছেন। আর শুক্র ভাগ্যের অধিপতি হয়ে একাদশ ঘরকে দেখছেন। খুব ভালো মাস হবে এটা আপনার ভাগ্যের দিক থেকে। যদি আপনি কিছু করার কথা ভাবছেন, বিশেষ করে কিছু কেনার কথা বা বিক্রি করার কথা, যদি বড় কিছু কেনার ইচ্ছা থাকে, কোনো শুভ কাজের কথা ভাবছেন, ভালো কোনো বড় কাজ করতে চাইছেন, আমি বলবো এই মাসটাকে পুরোটাই আপনি কিন্তু সাপোর্ট পাবেন, আপনি ভাগ্যের সহায়তা পাবেন। কারণ শুক্র একাদশ ঘরকে দেখছে, তাই লাভ দিচ্ছেন ভাগ্যে, আপনার ইচ্ছেগুলো পূরণ করছেন। খুব ভালো যাবে আপনার। এবারে যদি কেরিয়ারের কথা বলি, দশম ঘরের অধিপতি হন মঙ্গল। মঙ্গল আপনার অষ্টম ঘরে আছেন, মঙ্গলের কোনো পরিবর্তন নেই। কেরিয়ারের ব্যাপারে আমি একটু বিস্তারিত চিন্তা করছি। মঙ্গল অষ্টম ঘরে, অষ্টম ঘর কিন্তু কুণ্ডলীর খুব ভালো ঘর নয়। কিছু দায়িত্ব দেবে আপনাকে, মাঝে মাঝে আপনার মনে হবে না কাজ করতে আর মন করছে না। কারণ যখন দশম ঘরের অধিপতি অষ্টম বা দ্বাদশ ঘরে চলে যান নিজের রাশি ছাড়া, তখন এটা কিন্তু কেরিয়ারে একটা ডিসস্যাটিসফ্যাকশন দেবেই দেবে। কাজ করতে মন না লাগা, ভুল খুঁজে বের করা, এসব হবেই হবে। হ্যাঁ, অবশ্যই আপনি যদি পরিবর্তন চাইছেন, স্থান পরিবর্তন হোক, ট্রান্সফার হোক, তাহলে কিন্তু এটা হতে পারে। এটা হতে পারে যে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে, স্থান পরিবর্তন হতে পারে, বিশেষ করে 15-16 আগস্টের পর। কারণ তখন সূর্য কিন্তু 7th হাউসে আসবে। চাকরি পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে 15-16 আগস্টের পর। তারপরে আপনার কেরিয়ারে ভালো হবে, বেস্ট হবে। কিন্তু শুরুতে আপনার একটু অ্যাংজাইটি থাকবে কেরিয়ার নিয়ে, শুরুর দিকে, অর্থাৎ 10 থেকে 15 আগস্টের আগে একটু মনে হবে যে কি হবে বুঝতে পারছেন না, কিন্তু আপনি সেটা থেকে একটু পাল্টাতে চাইবেন। আপনার কাজের জায়গায় কিন্তু পলিটিক্স হবে না, কেউ আপনাকে নিচে নামাতে চাইছে এমনটাও কিন্তু এই মাসে একদমই দেখা যাচ্ছে না। তো চলুন এবার আপনার ব্যবসা নিয়ে কথা বলুন। ব্যবসা কিন্তু আপনার মিড আগস্টের পর খুব ভালো হবে, গ্রোথ ভালো হবে এই মাসে। আপনার ফিনান্সিয়াল লেভেল কিন্তু বাড়বে, ব্যবসায় দেখতে পাবেন খুব গ্রোথ হচ্ছে। কারণ যা দেখছি, বৃহস্পতি আপনার ধনেশ ও লাভেশ। বৃহস্পতি পঞ্চমে বসে ভাগ্যকে দেখছেন, এখানে ওখানে দেখছেন, তো ব্যবসা তো ভালো হবেই। আর ওপরে থেকে আবার বুধ কিন্তু ষষ্ঠ ঘরে থাকলেও সূর্য 7th হাউসে চলে আসছে, ভালো হবেই আপনার ব্যবসায়। তো মাথায় রাখবেন, খুব ভালো যাবে আপনার আগস্ট মাস, অবশ্যই ভালো যাবে। শুধু কিছু জিনিস একটু মাথায় রাখবেন। এবার বলি কি করা উচিত হবে আপনার। সবচেয়ে আগে এই মাসে কিন্তু আপনি বুধের বীজ মন্ত্র জপ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্রও জপ করুন। কেরিয়ার আর হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে খুব ভালো রেজাল্ট দেবে। আর অবশ্যই চেষ্টা করবেন হনুমান চল্লিশা পাঠ করার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করবেন না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।